এই মুহূর্তে হুমায়ুন কবির ব্রিগেডের ময়দানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে হুমায়ুन जो है बीजेपी का आदमी है, ये बंगाल का माहौल खराब करने मांग रहा है। आज হুমায়ুন কবিরকে ঘিরে এখন বিপুল কাজ শুরু করেছেন দেখতে পাচ্ছি। কথা করবে একদিকে হুমায়ুন কবিরকে ঘিরে दलाल है, इसको रोक के बोलिए 2 मिनट बात करने के लिए। आई डिबेट करे। ममता बनर्जी अभिषेक बनर्जी दूर की बात है, ये भाग रहा है, ये हुमायूं कबीर भाग रहा है। 2 मिनट बोलिए, रुक करके बात करने के বলে তারা জানাচ্ছেন হুমায়ুন কবির এই মুহূর্তে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছেন। দর্শক বন্ধুরা, আজ সাত সকালে হুমায়ুন কবির এসেছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শনে। সম্ভবত আগের মাসে তার দলের সভা রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেই জন্য। কিন্তু সেখানে এসেও যে এই সাত সকালে তাকে তাড়া খেতে হবে তা বুঝে উঠতে পারেনি হুমায়ুন কবিরও নিজে। আজ সকালে হুমায়ুন কবির যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এসে পরিদর্শন করছিল এবং তার সঙ্গে বেশ কয়েকজন সাংবাদিক ছিল, তখন কয়েকজন যুবক তার উদ্দেশ্যে এগিয়ে আসে এবং বলে, দাঁড়ান, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। জানি না হুমায়ুন বাবু কি বুঝেছে। হুমায়ুন বাবু তাদের প্রশ্ন শোনা বা তাদের সম্মুখীন হওয়া তো দূরের কথা, তারা এই কথা বলে তার দিকে এগিয়ে আসছে দেখেই উনি গাড়িতে উঠে তড়িঘড়ি ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে সাংবাদিক সম্মেলন স্টপ করে মাঠ ছেড়ে কেটে পড়েন। কে কার দালাল সেটার সময় কথা বলুন, কে কার দালাল সেটার সময় কথা বলুন। এটা কি এখন সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলে পরবর্তী সময় যা জানা গেল, তাদের বক্তব্য হচ্ছে গতকাল রিপাবলিক বাংলার একটা ইন্টারভিউতে বা তাদের একটা অনুষ্ঠানে নাকি হুমায়ুন কবির জানিয়েছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে বিতাড়িত করার জন্য তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট করতে রাজি। কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব তার মধ্যে নেই, ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট করতে তিনি মন্তব্য করেছেন। আর এই হচ্ছে রিপাবলিক বাংলায় হুমায়ুন কবিরের সেই বক্তব্যের স্ক্রিনশট, যেটা আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা দেখাতে পারলাম না কারণ রিপাবলিক বাংলার ভিডিও যদি আমি আমার চ্যানেলে ছাড়ি কপিরাইট মারবে, ওরা একেবারে শিওর, কারণ ওরা ভারতীয় জনতা পার্টির বি টিম হয়ে কাজ করে। আর আমি ওদের ভিডিও ছাড়া মানে আমার ভিডিওতে ওরা কপিরাইট মারবে 100%, একেবারে আমি নিশ্চিত। সেই কারণে আমি আপনাদেরকে সে ভিডিওটা দেখাতে পারলাম না। কিন্তু এই হুমায়ুন কবির যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট করতে আগ্রহী, নিজে থেকে আগিয়ে জল চালছে, তার প্রমাণপত্র আমাদের কাছে রয়েছে। ভারতীয় জনতা পার্টিকে শুভেন্দু অধিকারীকে লেখা চিঠি হুমায়ুন কবিরের আগামী 2026 বিধানসভা নির্বাচনে জোট করা নিয়ে তার কপি বা জেরক্স কপি আমাদের কাছে চলে এসেছে। এই সেই চিঠি একটু ব্লার করে আমি আপনাদের দেখাচ্ছি, কিছু বাধ্যবাধকতা রয়েছে। তাহলে এতদিন মার্কেটে যে জল্পনাটা চলছিল, বাজারে যে জল্পনা চলছিল যে হুমায়ুন কবির নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার জন্য ভারতীয় জনতা পার্টির ফান্ডিংয়ে মাঠে নেমেছে, সেই কথাটিকে আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে সত্যি হতে চলেছে। ভারতীয় জনতা পার্টি কি আগামী 2026 বিধানসভা নির্বাচনে হুমায়ুনের আহ্বানে তার সঙ্গে জোট করতে চলেছে? মালদা, মুর্শিদাবাদ সহ দক্ষিণ 24 পরগনার যে সমস্ত কেন্দ্রগুলোতে ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত দাঁড়া ফোটাতে পারেনি, সেই সমস্ত কেন্দ্রগুলোতে কি এই হুমায়ুনের পার্টিকে দিয়ে ভোট কাটিয়ে, মুসলমান ভোট ভাঙিয়ে ভারতীয় জনতা পার্টি দিল্লি হরিয়ানা স্ট্র্যাটেজিতে এই পশ্চিমবাংলায় স্বল্প মার্জিনে জয়লাভ করার রাস্তা খুঁজছে? উত্তরটা এক কথাই না। কারণ হুমায়ুন কবির চাইলেও ভারতীয় জনতা পার্টি তার সঙ্গে প্রকাশ্যে হাত মেলাবে না বা কোলাকুলি করবে না। কারণ এক নম্বর, তা যদি করে তাহলে ভারতীয় জনতা পার্টির যে হিন্দুত্ব ইমেজ আছে তা এই পশ্চিমবাংলায় সরাসরি ধাক্কা খাবে। এবং 2 নম্বর, হুমায়ুন কবিরের সঙ্গে যদি ভারতীয় জনতা পার্টি জোট করে তাহলে এই যে মুসলিম তোষণের এজেন্ডা, যেটা বর্তমানে ভারতীয় জনতা পার্টির জন্য এই পশ্চিমবাংলায় শেষ সম্বল হয়ে পড়ে আছে, তাতে গ্যামাক্সিন পড়ে যাবে। সুতরাং সেই জন্য নতুন পণ্ডিত হুমায়ুন কবির পাঠশালা খুলে রাজপাট উল্টে দেওয়ার স্বপ্ন দেখলেও ভারতীয় জনতা পার্টি সেই কাবাবে হাড্ডি হচ্ছে না, অন্তত আগামী 2026 বিধানসভা নির্বাচন পর্যন্ত। তাই আগামী 2026 বিধানসভা নির্বাচন পর্যন্ত যত জল্পনা হোক না কেন, এই হুমায়ুন কবিরের সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রেমপ্রীতিটা ওই JW ম্যারিয়েট বা ওয়েস্টিন হোটেল পর্যন্ত সীমাবদ্ধ। মিশন 26কে মাথায় রেখে নতুন বছরের শুরু থেকেই রাজনৈতিক ব্যাটলফিল্ডে আবারও সক্রিয় দিলীপ ঘোষ। মেদিনীপুর থেকে রানিং এমপিকে দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া ইনজাস্টিস হলে রানিং এমএলএকে খড়গপুর থেকে সরিয়ে দেওয়াও তো ইনজাস্টিস। 2026-এ পুরনো কেন্দ্র খড়গপুরে লড়ার ব্যাপারে দিলীপ ঘোষের ইচ্ছে প্রকাশ নিয়ে মন্তব্য করলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এখানকার রানিং এমএলএ সে আমি হই আর যেই হই, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া সেটা তো একই ইনজাস্টিস, লজিক্যালি সেটা ইনজাস্টিস। ये सब क्या देखना पड़ रहा है? যাব বাবা, শেষে জাস্টিস ফর আরজি কর ছেড়ে ইনজাস্টিস নিয়ে দলের মধ্যে টানাটানি শুরু হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টিতে। কে দাঁড়াবে খড়গপুর থেকে, হিরণ না দিলীপ? হিরণ দাঁড়ালে দিলীপ বেঁকে বসছে, আবার দিলীপ দাঁড়ালে শুভেন্দু বাবু তো আছে, কাটি করে তাকে হারিয়ে দেবে। কিন্তু তাতে কি,
দলের মধ্যে কে কোন আসনে লড়বে তা নিয়ে নির্বাচন ঘোষণার 4 মাস আগে থেকে চুলোচুলি হোক না কেন, বা এসআইআর হাতের শেষ সম্বল মতুয়া হিন্দু ভোট মায়ের ভোগে যাক না কেন, চাণক্য মহারাজ তো জেনেই গেছে, তিনি বুঝে গেছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে প্রচন্ড बहुमत নিয়ে ভারতীয় জনতা পার্টি বাংলায় ক্ষমতায় আসছে। भारतीय जनता पार्टी के विजय के साल रहा 2026 में तमिलनाडु और बंगाल में प्रचंड बहुमत से एनडीए की सरकार बनानी, प्रचंड बहुमत से एनडीए की सरकार बनानी। बाप को भेज, तेरे बस की बात नहीं। হ্যাঁ, প্রচন্ড বহুমত নিয়ে ওনারা আগামী 2026-এ বাংলায় ক্ষমতায় আসবে, তামিলনাড়ুর সভা থেকে দাঁড়িয়ে অমিত শাহ বলছে। আর এদিকে এই বাংলায় এসে ওনার কেন্দ্রীয় নেতা লাল সিং আর্য গতকাল অনুপ্রবেশকারী মতুয়া হোক বা অন্য কোনো সম্প্রদায়, তাদের নাম ভোটার তালিকায় ওটা উচিত নয় বলে নতুন করে মতুয়া ভোটে ফিনাইল ঢেলে দিয়ে গেছে। আর নেতামশাইয়ের বক্তব্যে হাওয়া বেগতিক বুঝে ভারতীয় জনতা পার্টি তড়িঘড়ি সেই ডায়লগ সমস্ত ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ডিলিট করে দিয়েছে। রাজ্যে চলছে এসআইআর এর শুনানি, আর সেই শুনানিতে ডাক পেলেন এবার দেব। শুনানিতে ডাক পেলেন তৃণমূল সাংসদ এবং অভিনেতা দেব। দেব ছাড়াও তার পরিবারের আরো 3 জনকে ডেকে পাঠানো হয়েছে। এছাড়াও এসআইআর শুনানিতে আজ ডাক ক্রিকেটার মোহাম্মদ সামিকে, কিন্তু খেলার জন্য তিনি বাইরে রয়েছেন, তাই হাজিরা দিতে পারেননি তিনি। হ্যাঁ, এটা ঠিক। আনম্যাপিং তত্ত্ব দিয়ে নির্বাচন কমিশন যেমন এই পশ্চিমবাংলায় অসুস্থ, বৃদ্ধা, বয়স্ক, গর্ভবতী মা কাউকে ছাড়েনি, তেমন তৃণমূল ঘাসা কাউকে রেহাই দেয়নি। সে হোক দেব, হোক মোহাম্মদ সামি, বা তৃণমূল কংগ্রেসের এমপি কাকুনি ঘোষ দস্তিদারের ছেলে মেয়েদের নাম বাদ পড়া, বা তৃণমূল কংগ্রেসের ডানকুনির কাউন্সিলরকে মৃত ঘোষণা করে দেওয়া, কিন্তু একজন অন্তত ভারতীয় জনতা পার্টির নেতা, মন্ত্রী বা ভারতীয় জনতা পার্টি ঘাসা ওই কলাকুশলী কারোর নাম বাদ পড়তে দেখেছেন বা ডাকতে দেখেছেন এই এসআইআরে? যদিও এই পশ্চিমবাংলার কলাকুশলী শিক্ষিত মানুষরা কেউ ভারতীয় জনতা পার্টির দণ্ডি মারায় না, কিন্তু তারপরেও ওই বাদ পড়া হবু তথ্য সম্প্রচার মন্ত্রী, টলিউডের পকেটমার অভিনেতা রুদ্রনীল ঘোষ বা নিশীথ প্রামাণিক ভারতীয় জনতা পার্টির কোচবিহারের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যাকে অন্তত স্ট্যাম্প মারা বাংলাদেশি বলেছেন এই পশ্চিমবাংলার আপামর জনগণ, না এদের কাউকে ডাকতে দেখবেন না, না এদের কাউকে কমিশন ডাকেনি এবং আগামী দিনেও ডাকবে না। কারণ ওই অসীম সরকারের কথা অনুযায়ী যত দুর্নীতিগ্রস্ত চোর, ডাকাত, ধর্ষক মোদিজির সংস্পর্শে এলে যেমন পরিশুদ্ধ হয়ে যায়, তেমন আনম্যাপিং বা এসআইআর নাম বাদ পড়লে সে যদি ভারতীয় জনতা পার্টি বিজেপি ঘনিষ্ঠ হয়, তাহলে শুভেন্দুবাবু নরেন্দ্র মোদীদের ভাষায় সে অনুপ্রবেশকারী নয়, সে শরণার্থী হয়ে যায়। মোদিজির সংস্পর্শে এসে গেল, সে কিন্তু পরিশুদ্ধ হয়ে গেল। যখনই আমার মোদিজির সংস্পর্শে এসে গেল, সে কিন্তু পরিশুদ্ধ হয়ে গেল। যখনই আমার মোদিজির সংস্পর্শে এসে গেল, সে কিন্তু পরিশুদ্ধ হয়ে গেল। মোদি মোদি ওয়াশিং পাউডার, মোদি ওয়াশিং পাউডার, মোদি झूठ और फरेबी सब छुप जाए, संगीन आरोप अभी चुटकी में मिट जाए, चोरों की पसंद मोदी। তবে এই মোদিজির সংস্পর্শে এসে পরিশুদ্ধ হওয়ার সুখ মনে হয় এই বাংলায় ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারীর কপালে সইবে না বেশি দিন। কারণ অনিমেষ গিরি, আরএসএস সদস্য অনিমেষ গিরি, ওই শুভেন্দুবাবুর বাড়ির পাশেই বাড়ি, অনিমেষ গিরি যেভাবে হাত ধুয়ে লেগে পড়েছে ওনার বিরুদ্ধে, তাতে করে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যদি এই বাংলায় শিখে না ছেড়ে, তাহলে লিখে রাখুন নিজ্ঞাত ওনার তিহার যাত্রা নিশ্চিত করে ভারতীয় জনতা পার্টি মোদিজির না খাউঙ্গা না খানে দুঙ্গা নীতির পিন্ডি চটকাবে এই বাংলাতে। वाह मोदी जी, वाह वाह वाह, ये होता है ना। 2.5 কোটি টাকা নিয়েছে উনি অনিমেষ গিরির থেকে রাজ্য সরকারের বিভিন্ন সংস্থায় চাকরি দেওয়ার নাম করে। সে ভিডিও আপনারা দেখেছেন। এর আগে এই অনিমেষ গিরি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। এবার তিনি চিঠি লিখলেন খোদ এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। যদিও তা নিয়ে প্রশ্ন করলে শুভেন্দুবাবু সাংবাদিককে বলেছেন প্রমাণ নিয়ে আসুন আগে। দাদা, অনিমেষ গিরি নামে একজন ব্যক্তি, আমি উত্তর দেব না, আপনি প্রমাণ নিয়ে বলবেন। শুভেন্দু অধিকারী হলদিয়াতে র্যালিতে হাঁটছেন, তিনি অনিমেষ গিরি প্রসঙ্গে কার্যত তিনি উত্তর দেবেন না, প্রমাণ সাপেক্ষ ব্যাপার। যদিও তিনি হাঁটতে হাঁটতে অন্যান্য কিছু বলেছেন, কিন্তু এই চিঠি নিয়ে তিনি আপাতত কিছু বলতে চাইলেন না।
হ্যাঁ শুভেন্দু বাবু, প্রমাণ তো এবার আপনার রাজ্য সভাপতির হাতে রয়েছে। গতকাল তিনি আপনার রাজ্য সভাপতির কাছে চিঠি পাঠিয়েছে, এই সেই চিঠির কপি যা আমাদের কাছে এসে পৌঁছেছে। তাই একটু দয়া করে চেয়ে নেবেন তার কাছ থেকে, দেখে নেবেন কত টাকা কোন কোন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে আপনি ঘুষ খেয়েছেন। আপনি এর আগে সারদাতে টাকা নিয়েছেন, তা সুদীপ্ত সেন নিজে সাংবাদিকদের বলেছে, কিন্তু তাও আপনাকে প্রশ্ন করলে আপনি সেই এই একই কথা বলেছিলেন। প্রমাণ নিয়ে আসেন। আপনারা যাই বলুন না কেন, ওই নারদা স্প্রিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। যাই হোক, আপনি তবু স্বীকার করলেন যে আপনি নারদা থেকে টাকা নিয়েছেন, তাহলে মূলে টাকা নিয়েছেন, অর্থাৎ আপনি যে দুর্নীতিগ্রস্ত সে সার্টিফিকেটটা আপনি নিজের মুখে নিজেই দিলেন। কিন্তু এদিকে যে সকাল সন্ধ্যা আপনি অভিষেক অভিষেক করে চিল্লে যাচ্ছেন, অভিষেক 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 অভিষেক। শুভেন্দুবাবু শুনেছি কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়, বিড়াল কামড়ালে ডিপথেরিয়া। তা আপনি যাই সারাক্ষণ অভিষেক অভিষেক করে যাচ্ছেন, আপনার কি রোগ হয়েছে সে উত্তর দেবে এই বাংলার জনতা। কিন্তু জানলাম গতকালকে নাকি আপনাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় প্রকল্প চালু করছে আগামী 15 তারিখে, সেখানে তৃণমূলের নেতারা আপনাকে সুচিকিৎসা দেবে বলে। সেবাশ্রয় প্রকল্পটা কি সেটা আমি শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানাবো, আপনি আসবেন। এই সেবাশ্রয় প্রকল্পেও মাথার ডাক্তারও আছে, আপনি আপনার মাথার ডাক্তারটা দেখে যাবেন, আপনারও সুস্থতা আমরা কামনা করব। কারণ 26-এর পর তো উনি আরো উন্মাদ পাগল হয়ে যাবেন, ওনাকে রাঁচিতে যে রাখতে হবে। তার আগে শুভেন্দু অধিকারীও সেবাশ্রয় প্রকল্পে এসে নিজের মাথাটা দেখে যান। খুব বড় বড় কথা। নেক্সট যান দাদা দেখিয়ে আসুন, কারণ যাচা অন্য কাঁচা কাপড় তো ছাড়তে নেই, কথাই আছে। তারা যেচে নিমন্ত্রণ করেছে, যান নিমন্ত্রণ রক্ষা করে আসেন। তাছাড়া আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আমাদের কন্টেন্ট আর পশ্চিমবাংলার মানুষের এন্টারটেনমেন্ট দেবেটাকে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।